ঢাকা ফাঁকা, লম্বা ছুটির সুযোগে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে, ফিরছেনও কেউ কেউ। এবারের ঈদে বিভিন্ন পণ্য বেচা কেনায় প্রায় ১.৫ লাখ কোটি টাকার লেনদেন, জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বাংলাদেশের প্রতিবেশী সুলভ মানবিকতার দৃষ্টান্ত, মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সশস্ত্র বাহিনীর আরও ১৫ টন খাদ্য সামগ্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার লম্বা ছুটি থাকা ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকেই, ফিরছেনও কেউ কেউ। রাজধানীর ব্যস্ত সড়কের এখন এক অন্য চেহারা, নেই গাড়ির শব্দ, যানজট, পথচারীদের হুড়োহুড়ি। ঈদের দিন ছুটি কাটিয়ে চলতে শুরু করেছে মেট্রো রেল। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। যান্ত্রিক কোলাহলে ভরা শহরটি এখন একেবারে শান্ত নীরব। রাজধানীর মিরপুর বিজয় সরণি ফার্মগেট, বাংলা মোটর মগবাজার একেবারেই ফাঁকা। চলছে হাতে গোনা কিছু গণপরিবহন, তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা চোখে পড়ার মতো। রাজধানীর প্রবেশমুখ গাবতলী, মহাখালী, সাইদাবাদে গাড়ির চাপ একেবারেই নেই। লম্বা বিরতিতে কিছু গাড়ি ঢুকছে, গাড়িগুলো প্রায় ফাঁকা। পরিবার পরিজন ঢাকাতেই, আমি একাই গিয়েছিলাম তো সেই জন্য আগেই চলে আসলাম। আসতেছি 2 দিন হওয়ার টাকা, কোনো মতো খাওয়ার টাকাটা হচ্ছে, লোকাল যাত্রী তুললে আর 2-1 দিন যাওয়া লাগবে, তাহলে লোকের চাপ হবে। এদিকে কমলাপুরে রাজধানী ফেরা মানুষের সংখ্যা নেহাত কম, বিপরীতে রাজধানী ছাড়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। ভাই বোনের সাথে দেখা করতে যাচ্ছি, ভাই বোন, মামা মামি, নানা নানি সবার সাথে দেখা করতে যাচ্ছি। শ্বশুর বাড়িতে ঈদ করেছি, এখন বাবার বাসা যাচ্ছি, ঈদ করতে যাচ্ছি। ঈদের জন্য যাইতেছি না, আমার বাড়িতে কাজ আছে, এর জন্য। ওরা ঈদের আগে যাইতে পারে নাই, ভিড়ের কারণে যাইতে চায় না। আর আমি যাচ্ছি, আমার মা আছে, মার সাথে দেখা করবো, আরও সঙ্গীত কাজ আছে সংসারিক, এই জন্য যাচ্ছি। এই শহরের জীবনে থাকতে থাকতে এত ব্যস্ততার জীবন, গ্রামের প্রকৃতির স্বাদ নিতে যাচ্ছি আর কি। একটা নিরিবিলি পরিবেশে কয়েকদিন বিশ্রাম নিতে যাচ্ছি। এই নাগরিক জীবনের ব্যস্ততা তো ভালো লাগে না সবসময়। মূলত ঢাকার আশেপাশের জেলার মানুষই বেশি ফিরছেন রাজধানীতে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নতুন পোশাক ও জুয়েলারি থেকে শুরু করে ঈদে ব্যবহার্য পণ্য সব মিলিয়ে এবার ঈদে প্রায় ১.৫ লাখ কোটি টাকার লেনদেন হয়েছে, এমন ধারণা করছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। গতবারের তুলনায় এই লেনদেন প্রায় 20% কম, এমন দাবি তাদের। বরাবরের মতো এবারও ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন পোশাক ও ইলেকট্রনিক আইটেম ছাড়াও বিভিন্ন পণ্য কিনেছেন ভোক্তারা। এই বিবেচনায় এবারও ফ্যাশন হাউসগুলোতে বেশি ভিড় করেন ক্রেতারা। ক্রেতাদের সরব উপস্থিতিতে চাঁদ রাত পর্যন্ত জমজমাট ছিল নগরীর বিপণী বিতানগুলো। তবে এবার রাজধানী ঢাকার চেয়ে মফস্বলের বাজারগুলোতে বেশি লেনদেন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন 2024 সালের ঈদ উল ফিতরে প্রায় 1,80,000 কোটি টাকার লেনদেন হয়েছিল, সেই হিসাবে এবার প্রায় 30,000 কোটি টাকার লেনদেন কম হয়েছে। পরিবর্তিত পরিস্থিতি এবং অর্থনীতিতে মন্দার কারণে এবার লেনদেন তুলনামূলক কম হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরস্পরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপস্থিত সবার পক্ষ থেকে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য রাখার অনুরোধ করেন। দীর্ঘদিন পর নেতাকর্মীদের সবাইকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, নেতাকর্মীদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবেও না। দেশবাসীর যে ভোটের অধিকার, সকলে মিলে তা প্রতিষ্ঠিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার দোয়া চান বিএনপি চেয়ারপারসন। মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে 3টি বিমানে আরও 15 টন খাদ্য সামগ্রী পাঠিয়েছে সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানে এসব মানবিক সহায়তা পাঠানো হয়। এর মধ্যে রয়েছে উদ্ধার সরঞ্জামাদি সহ একটি উদ্ধারকারী দল এবং জরুরি ওষুধ সামগ্রী সহ আরেকটি চিকিৎসক দল। মিয়ানমারের রাজধানী নেপিদোর উদ্দেশ্যে যাত্রার আগে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 55 সদস্যের উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সহায়তাকারী দলে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখার। প্রতিবেশী মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের প্রতিবেশী সুলভ আচরণ প্রকাশ করে। এর মাধ্যমে মিয়ানমারের ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমানোর পাশাপাশি দুই প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। আগামীতে সরকারের নির্দেশে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। এর আগেও সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি বিমানে 16 টনের বেশি খাদ্য সামগ্রী ও জরুরি সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।
55 সদস্য বিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবে। উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ আরও 15 টন ত্রাণ সহায়তা মিয়ানমারে প্রেরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট এবং ঔষধ। মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছেন। রাজধানীর পঙ্গু হাসপাতালের বেডে শুয়ে বসে ঈদ পালন করছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। কারো কাটা পড়েছে হাত, কারো বা পা, পরানো হয়েছে রিং। এই যোদ্ধারা বলছেন, নিজেরা কষ্টে থাকলেও মুক্ত বাংলাদেশের লাখো মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পারছেন, এতেই তারা খুশি। আক্ষেপ, যাদের নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের কেউ খবরই রাখেনি। যুদ্ধাহতদের ঈদ নিয়ে আরও জানাচ্ছেন ইদ্রিস আলম। কেউ বসে আছে, কেউ বা শুয়ে, আবার কেউ হুইল চেয়ারে পালন করছেন ঈদ। চাইলেই পারছেন না বাহিরের মুক্ত আকাশে সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করতে। বলছিলাম জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের কথা। অনিশ্চিত জীবন, অন্ধকার ভবিষ্যৎ, তবু বলছেন ঈদ কাটুক সবার আনন্দে। গতবার বাবা মার সাথে আত্মীয়স্বজনের সাথে ঈদ কাটাইছি, খুব ভালো লাগছে। এবার যেতে পারে নাই, খুব খারাপ লাগছে, কষ্ট আছে মনের ভিতরে একটা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর। এই হাসপাতালের ৩য় ও ৪র্থ তলায় গেলে দেখা মিলে জুলাই আন্দোলনের সম্মুখ সারির আহত যোদ্ধাদের। পায়ে পরানো বড় বড় রিং, যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা। কথা বলতেই নাকি পায়ে করেন যন্ত্রণা। আমি খুব কথা বলতে পারি না, আমার ব্যথা করতেছে। আমি যেন দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি আমার সন্তানের কাছে, আমার মা বাবার কাছে ফিরে যেতে পারি। এদিকে ঈদের আনন্দ ফিকে বসেছে আহতদের পরিবারেও। টানা প্রায় ৮ মাস কাটছে হাসপাতালেই। পরিবার মেনেও নিয়েছেন, বলছেন তাদের বিনিময়ে এখন মুক্ত হয়েছে অনেকেই, এতেই খুশি তারা। ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত করে আমরা ঈদ উদযাপন করতেছি, তারপরে আমার কাছে ভালো লাগতেছে। রুমের একপাশে বেডে বসে আছেন আলী হাসান। বেডে পড়ে আছে নতুন পাঞ্জাবি, পরার সৌভাগ্য হয়নি তার। চাইলেই পারছেন না ঈদের আনন্দ উপভোগ করতে। জুলাই আন্দোলনে সাতক্ষীরায় অংশগ্রহণ করেন তিনি। এক পর্যায়ে পুলিশের মরণঘাতী গুলি তার পা কেড়ে নেয়। জানালেন কেমন কাটছে তার ঈদ। বাইরের যদি 5টা মানুষ আমাদের জন্য আনন্দে থাকে, ওইটা আমাদের খুশি। মোহাম্মদ হাসান জুরাইন আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। যাত্রাবাড়িতে পুলিশের গুলি ছিন্ন ভিন্ন করে তার পা, এতেও নাকি দুঃখ নেই তার। জানালেন বিএনপি ছাত্র শিবির সবাই দেখতে আসলেও আসেননি সারজিৎ হাসনাত্তা। ভারী কণ্ঠে জানালেন কষ্টের কথা। তারা আমাদের ভুল লাগেছে, এখন সে গায়ে চলাফেরা করে ডাক দিয়ে কোনো আমাদের কোনো গ্রাহ্য নাই। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। ঈদে উৎসবের রং ছিল না বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের। স্মৃতি হাতড়ে বেড়ান তারা। ঈদ আসলেই নীরবে কাঁদেন বৃদ্ধাশ্রমের বাবা মায়েরা। ভালো খাবারেও মন ভরে না তাদের। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। যেভাবে আছি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি মরছি দুঃখের জ্বালায়। ঈদের শুভেচ্ছা জানিয়ে কেমন আছেন প্রশ্ন করতেই গান গেয়ে মনের কষ্টের কথা জানালেন ফজলুল হক। ছিলেন শিক্ষক, বিয়ে থা করেননি। এখন তাকে দেখার আর কেউ নেই। এক আত্মীয় তাকে রেখে গেছেন বৃদ্ধাশ্রমে। গাজীপুরের হোতাপাড়া মণিপুর এলাকায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই হয়েছে তার মতো আরও প্রায় 200 জনের। কেউ এসেছেন স্বেচ্ছায়, আবার কেউ পরিস্থিতি ও সন্তানদের অবহেলার শিকার। ঈদের দিন একাকিত্ব আরও বেশি কাঁদিয়েছে তাদের। বৃদ্ধাশ্রমের 4 দেয়ালে যেন কষ্টের আর্তনাদ। জীবনের শেষ মুহূর্ত এসব হতভাগ্যের কাটছে পরিবার পরিজন ছেড়ে, বুকে পাথর চাপা দিয়ে। 3 মাসের কোলে ফেলায় মা মারা গেছে, বাপে বিয়ে করছে, নানি মানুষ করছে, নানা নানি মারা গেছে। আমারও খুব ভালো দুঃখ। আমিও ক্যান্টনমেন্টে কাজ করে খাইছি, ওনার কাজ করতে পারি না দেখে একজনকে এনসির কাজ করতে সে ধর্মভাই বানাইছিলাম। হের মাইয়া কেমনে ফেসবুকে পাইছে, পাইয়াই নাই না, আমার দিয়ে গেছে 2.5 বছর, আর খোঁজ খবর নাই না কেউ। ছোট থাকি কষ্ট দুঃখ করতে করতে জীবনটা গেল। এই
জি, আত্মীয় স্বজনের কথা, সবার কথা মনে পড়লে এই বুকের মধ্যে পাথর দিয়ে রাখি। কি করবো বাবা, আমার একটা সন্তান, তাকে ছাড়া আমার ঈদ করতে কষ্টই হয়েছে, কিন্তু সেই কষ্টটাকে আমি লাঘব করার চেষ্টা করতেছি এদের মধ্য দিয়ে। ওদের পালছি, মানুষ করছি, ওদের সন্তানও তো পালতে হবে, ওইটা তো ওদের দায়িত্ব দিয়ে দিছি। এখন আমার পরকালে চিন্তা, আমারটা আমি করব। এখন আল্লাহর কাছে কি দুনিয়ায় পাঠাইছে, আমি কি জবাব দেব, কি করছি দুনিয়ায়। এই জন্য মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছেলে সন্তান নাই, বউ নাই, এই বাচ্চি জামাই দিয়ে গেছে। সন্তানের মতো আদর ভালোবাসার পূর্ণতা দিতে না পারলেও কিছুটা হলেও আনন্দ ও সেবা করে তাদের দুঃখ ঘোচানোর চেষ্টা করেন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা। আমরা মোটামুটি প্রায় সবই দিই, শুধুমাত্র তাদের যে আত্মার যে কষ্টগুলো থাকে, যে একটা সন্তান, প্রত্যেকটা মানুষই তো চায় যে আমার সন্তানের সাথে ঈদ করবো। যেমন আমি মা, আমার 2টা বাচ্চা, তো আমার বাচ্চা 2টা যখন আমার কাছে থাকবে না, আমারও তো খারাপ লাগবে। আমার সব কিছু থাকলো কিন্তু আমার বাচ্চাগুলো নাই, আমার কিন্তু হাহাকার লাগবে। তো তাদের ভেতরের এই কষ্টটাই আমরা বিলুপ্ত করতে পারি না, তাছাড়া আমরা কিন্তু সবই দিই। ঈদ উপলক্ষে তাদের দেয়া হয় নতুন জামা কাপড় আর নানা রকম সুস্বাদু খাবার। ঈদে যেমন আমরা বাড়িতে ফ্যামিলিতে যেভাবে নেই, আমরা ভাই বোন, ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, দাদা সবাইকে নিয়ে ঠিক এখানে ওনাদের জন্য সেই ব্যবস্থা নেই। যেমন ঈদে ওনাদের সকালবেলা ওনাদের সবাইকে নতুন পোশাক পরানো হয়, সবাইকে গোসল টোসল যারা নিজেরা না পারে তাদেরকে আয়ারা গোসল টোসল করায়, কাপড় চুপড় পরায়, আপনার আতর সুরমা লাগায় দিয়ে তাদেরকে বসায় রাখে। পুরুষদেরকে এইভাবে মাঠে পাঠার, মাঠ তো নেই, আমাদের মসজিদেই আমাদের জামাত হয়। পুরুষরা সবাই মসজিদে জামাতে যায়, মহিলারা সবাই কাপড় চুপড় পরে ডাইনিংয়ে বসে সেমাই খায়। ভালো খাবার পেলেও ঈদে উৎসবের রং ছিল না বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার মতো কোনো শক্তি যদি অন্য প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার বা দখল করার চেষ্টা করে তা প্রতিহত করা হবে। দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের বাসায় সাংবাদিকদের তিনি কথা বলেন। দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নের ব্যবস্থাও করেন তিনি। তিনি আরও বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, কোনো বাধা বিপত্তি নির্বাচনী হাওয়ার সামনে দাঁড়াতেই পারবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপির কোনো রাজনীতি নেই বলেও মন্তব্য করেন আমির খসরু চৌধুরী। যারা জনগণের প্রতিনিধিত্ব করে, যারা জনগণের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ভাবনার পরিপূরণ করে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপির কোনো রাজনীতি নাই। শেখ হাসিনা একভাবে ক্ষমতা দখল করেছে আর থেকেছে, আর কোনো শক্তি যদি অন্য প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার এবং দখল করার চেষ্টা করে, বিএনপি সেটা গ্রহণ করবে না। থাকার জায়গা নেই, 3 বেলা দুমুঠো খাবারেরও নিশ্চয়তা নেই। আর তাই ঈদ কোনো আনন্দ বয়ে আনে না ঘূর্ণিঝড় আইলা, আমফান ও সিডর বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার শত শত পরিবারে। কয়েক বছরের নদী ভাঙনে ভেসে গেছে এসব পরিবারের বসতভিটা, নেই মাথা গোজার ঠাঁইও। বেড়িবাঁধের উপর ঝুপড়ি ঘরে অনাহারে অর্থাহারে কাটে তাদের দিন। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় এলাকা সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর। আইলা, সিডর ও আমপানের মতো ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই বেঁচে থাকে এই এলাকার মানুষ। দুবেলা দুমুঠো ভাতের জন্য হতভাগ্য এসব মানুষের অন্তহীন সংগ্রাম। ঈদের আনন্দ সেভাবে স্পর্শ করে না তাদের। সন্তানদের জন্য নতুন জামা কাপড় দূরে থাক, সেমাই চিনি কেনার কথা ভাবতেও পারেন না তারা। শুকনো মরিচ দে আর বেড়াতে লবণ পানি দিয়ে ভাত খাতে চাই কয়েকটা দিন, সোজা কথা, কোনো কামাই নেই। আনন্দ বলতে কোনো জিনিসই নেই, বাচ্চা কাচ্চার কোনো কাপড় চোপড় কোনো কিছু দিতে পারতেছি না। আর আমাদের ভাঙনের অবস্থাটা তো দেখেছেন, রাস্তাঘাট, আমরা যে কোথায় যাব কি করব। আমরা কোনো সময় ঈদের আনন্দ পাইনি। রমজানে আগেও রমজানে ভেঙে গেছে, আমরা রাস্তার উপর বসবাস করেছি। উঠি উঠি তো আমাদের এই 4 বছর আমরা ডুবেছি। না আমি ঈদ আনন্দ করবো কি নেই কিছু। তা আমাদের 4-5 বিঘে জমি ছিল, তো সব চলে গেছে নদী ভাঙনে। আমরা এখন অবদার ছেলে ফেরেছি খোলে। ঈদ তো পরিমাণে এখন কি খাওয়া, তাই কোনো লাইন নেই। এখন অবদার ছেলে থাকি, ওই চলে, ওই কষ্ট মষ্ট কিছু চলে কোনো রকম। আমাদের আইলেজ গেলে সেরকম চলে না, সেই জন্য আমাদের ঈদের কোনো মনের কোনো আনন্দ নেই ঈদের জন্য। ইনকাম না থাকলে আনন্দ কোথার থেকে আসবে?
এখন থাকেন কোথায়? এখন থাকি এই নদীর চরেতে থাকি, আর কোনো জায়গা জমি নাই কিছু, এই অবদার বাইরে চরে এখানে থাকি। অভাব অনটনে ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধের দাবি তাদের দীর্ঘদিনের, কিন্তু হয় না কিছুই। প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতবিক্ষত হয় উপকূল। প্রতাপনগরের চাকলা, সুভদ্রাকাঠি, রুহায়ারবিল ও মাদারবাড়িয়া গ্রামের ৩ শতাধিক পরিবার 10 বছরেও ফিরতে পারেনি বসতভিটায়। 2 থেকে 300 মতন ঘর এখনও আপনার রাস্তার উপরে আছে। আমরা যদি বিভিন্নভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের কাছে তথা এনজিওদের কাছে, যাতে করে এদেরকে আমরা বাড়ি থেকে ফিরে আনতে পারি যারা চলে গেছে, আর যারা আপনার রাস্তার উপরে আছে তাদের চাউল ডাউল এবং বিভিন্ন রেশন এবং ঈদের চাউল আমরা দিয়েছি, এর মধ্যে দিয়ে আমরা সহযোগিতা করে তাদেরকে যত সম্ভব চেষ্টা করে যাচ্ছে। সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ শিকার হয়েছে সিডর, আইলা থেকে আমপান পর্যন্ত 7-8টি প্রাকৃতিক দুর্যোগের। ব্যাপক ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী, কাটেনি অভাবও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদের দ্বিতীয় দিনেও ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত 34 জনকে হত্যা করেছে ইসরায়েলি বর্বর বাহিনী। আতঙ্কে রাফা ছেড়ে পালিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। গাজাবাসীকে আবারও উপকূলীয় এলাকা আল মাওয়াশিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েই নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। সোমবার ইসরায়েলি হামলার জেরে গাজার বাসিন্দারা রাফা ও তার আশপাশের এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। দুপক্ষের মধ্যে মতভেদ দূর হওয়ার কোনো লক্ষণ না থাকায় মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির প্রচেষ্টা স্থগিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলে এখনও চলছে সরকার বিরোধী আন্দোলন। সোমবার আবারও জেরুজালেমের রাস্তায় সরকারের বিরুদ্ধে সমাবেশ করে বিক্ষোভকারীরা। এই বিক্ষোভে গাজায় হামাসের হাতে আটক অবশিষ্ট 59 জিম্মিকে ফিরিয়ে আনা ও নির্বাচনের আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপসারণের দাবিতে তারা বিক্ষোভ করছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।